নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে শাক ভাজার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রাম বাংলার পদ্ধতিতে সর্ষে শাক ভাজার রেসিপি। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। সর্ষে শাকগুলোকে আমি বেছে নিয়েছি আর ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে 3 মুঠো মতো সর্ষে শাক আছে। এবারে আমি সর্ষে শাকটা কেটে নেব। সর্ষে শাকটা কেটে নিচ্ছি। বটি দিয়ে যতটা সম্ভব কুচি করে কাটা যায় ততটাই আমি কুচি করে কেটে নেব। শাকগুলোকে বেশি বড় বড় করে কাটবো না। সর্ষে শাকটা আজকে আমি টমেটো দিয়ে ভাজা করব। আপনারা চাইলে আলু বেগুনও দিয়ে দিতে পারেন বা অন্যান্য কোনো সবজি দিয়েও ভেজে নিতে পারেন। এই দেখুন, এইভাবে সব শাকগুলোকে কেটে নেব। সব শাকগুলো কাটা হয়ে গেছে। একটা টমেটো নিয়েছি, টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটোটা আমি টুকরো করে কেটে নিচ্ছি। শীতের সময় তো নানা রকমের শাক সবজি পাওয়া যায়, আর তার মধ্যে একটা হচ্ছে সর্ষের শাক। আর এই দেখুন, টমেটোটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোটা কাটা হয়ে গেছে। এবারে শাকটা ভেজে নেব। শাক ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের শাকটা সর্ষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন, আর রসুনটা থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 2 রকম লঙ্কাই ব্যবহার করব। ফোড়নটা নেড়ে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষের শাক। সর্ষের শাকটা নাড়াচাড়া করে নেব। অনবরত সর্ষে শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে নরম হয়ে আসবে। আর এই দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে শাকটা নরম হয়ে এসেছে। সর্ষের শাক থেকে অনেক জল বের হয়। এবার আমি ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সে অনুসারে ঝালটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কাঁচা লঙ্কা আর নুনটা দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। শাকের সঙ্গে টমেটোটা মিশিয়ে নেব। শাক আর টমেটো ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোগুলো নরম হয়ে আসবে। শাক আর টমেটো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে কড়াইয়ের শাকটা লেগে যাবে। ঢাকাটা তুলে দিচ্ছি। ঢাকাটা তুলে দিয়েছি। আর এই দেখুন, টমেটোগুলো নরম হয়ে এসেছে। টমেটোগুলো খুন্তি দিয়ে ভেঙে নেব। শাক আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, শাক আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। জলটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি।
আর একটু শাকটা ভেজে নিলেই হয়ে যাবে। জলটা দেওয়ার পরে এই দেখুন নাড়াচাড়া করে শাকটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সর্ষে শাক ভাজা নামিয়ে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে সর্ষে শাক ভাজা করলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অনেক রকমভাবে সর্ষে শাক ভাজা বানিয়ে খেয়ে দেখেছেন, একবার এইভাবেও সর্ষে শাক ভাজা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।